সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ বিডি লাইভ নিউজ টুডে। শুরুতে জানিয়ে দেব শিরোনামগুলো। মেক্সিকোতে সুপারমার্কেটে বিস্ফোরণে নিহত 23, লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত 4, সংখ্যায় যুদ্ধবিরতির ভবিষ্যৎ। 21,000-এর বেশি অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করেছে সৌদি আরব। হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা তীব্র করার হুমকি ইসরায়েলের। সুদানে মা বাবার সামনে মেরে ফেলা হয়েছে সন্তানদের। দর্শক, এতক্ষণ দেখছিলেন শিরোনামগুলো, এখন দেখবেন বিস্তারিত। মেক্সিকোতে সুপারমার্কেটে বিস্ফোরণে নিহত 23। মেক্সিকোর সোনোরা রাজ্যের একটি সুপারমার্কেটে বিস্ফোরণে কমপক্ষে 23 জন নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। এরমোসিয়া শহরের ওয়ালদোস স্টোরে গতকাল শনিবার এই বিস্ফোরণের ঘটনায় আরও 11 জন আহত হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় রাজ্যের গভর্নর আলফনসো দুরাজো বলেন, দুঃখজনকভাবে আমরা যে কয়টি মৃতদেহ খুঁজে পেয়েছি তাদের মধ্যে কয়েকজন অপ্রাপ্ত বয়স্ক রয়েছে। আহত ব্যক্তিদের এরমোসিয়া শহরের হাসপাতালগুলোয় চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান দুরাজো। স্থানীয় জননিরাপত্তা কর্তৃপক্ষ এ বিস্ফোরণকে বেসামরিক নাগরিকদের উপর হামলা বা সহিংসতার সঙ্গে সম্পর্কিত কোনো ঘটনা হওয়ার আশঙ্কাকে উড়িয়ে দিয়েছে। এমন এক সময়ে বিস্ফোরণের ঘটনা ঘটল যখন মেক্সিকোয় সপ্তাহান্তে বাসিন্দারা তাদের প্রয়াত প্রিয়জনদের স্মরণ করে ডে অব দি ডেড উদযাপন করেছিলেন। দুরাজো বলেন, আমি বিস্ফোরণের এক ঘটনার কারণ খুঁজে বের করতে এবং দায়ী ব্যক্তিদের শনাক্ত করতে একটি ব্যাপক ও স্বচ্ছ তদন্তের নির্দেশ দিয়েছি। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লোদিয়া শেনবাউম সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে নিহত ব্যক্তিদের পরিবার ও প্রিয়জনদের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন। তিনি লেখেন, প্রয়োজন অনুযায়ী সহায়তা প্রদানের জন্য আমি সোনোরা প্রদেশের গভর্নর আলফনসো দুরাজোর সঙ্গে যোগাযোগ করেছি। আমি স্বরাষ্ট্রমন্ত্রী রোসা ইসেলার রদ্রিগেজকে একটি সহায়তা দল পাঠানোর নির্দেশ দিয়েছি, যাতে সব আহত ব্যক্তি ও তাদের পরিবারকে সহায়তা করা যায়। স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে সুপারমার্কেটের সামনের অংশ আগুনে পুড়ে গেছে এবং জানালাগুলো ভেঙে গেছে। স্থানীয় পত্রিকা এল ইউনিভার্সালের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বেলা 2টার দিকে বিস্ফোরণ হয়। আগুন ছড়িয়ে পড়া রোধে আশেপাশের ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া হয়। লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত 4, সংখ্যায় যুদ্ধবিরতির ভবিষ্যৎ। দক্ষিণ লেবাননে ইসরায়েলের বিমান হামলায় অন্তত 4 জন নিহত হয়েছেন। শনিবার 1 নভেম্বর দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। রোববার সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় হিজবুল্লাহর সঙ্গে প্রায় 1 বছর ধরে চলা যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে নতুন করে আশঙ্কা তৈরি করেছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েলের এই হামলায় নাবাতিয়ে জেলার কাফারসির শহরে আরও 3 জন আহত হয়েছেন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা লেবানন নিউজ এজেন্সি LNA জানায়, স্থানীয় সময় বিকেল 2:15টার দিকে একটি গাড়ি লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েলি সেনারা। গত অক্টোবর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি চুক্তি হয়। এরপর লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন ইসরায়েলের সঙ্গে আলোচনার আহ্বান জানান। তার অভিযোগ, আলোচনার আহ্বানের জবাবে ইসরায়েল লেবাননে হামলা জোরদার করেছে। 2023 সালে গাজা যুদ্ধ শুরুর পর ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে পাল্টাপাল্টি হামলা শুরু হয়। পরে 2024 সালে নভেম্বরে উভয় পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়। তবে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও দক্ষিণ লেবাননের 5টি অঞ্চলে সেনা মোতায়েন রেখেছে ইসরায়েল। প্রায় প্রতিদিনই যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননের বিভিন্ন স্থানে হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। জাতিসংঘের তথ্য মতে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনী লেবাননে অন্তত 111 জন বেসামরিক নাগরিককে হত্যা করেছে। অক্টোবরের মাঝামাঝি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতির পর ইসরায়েলের সঙ্গে আলোচনার প্রস্তাব দেন লেবাননের প্রেসিডেন্ট আউন। তিনি বলেন, তার আলোচনার উদ্দেশ্য ইসরায়েলি দখলদারিত্বের অবসান। তবে ইসরায়েল অভিযোগ করেছে, লেবাননের সরকার যুদ্ধবিরতির শর্ত মানেননি, কারণ তারা হিজবুল্লাহকে নিরস্ত্র করতে পারেনি। সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ অবশ্য নিরস্ত্রীকরণের এই দাবিকে প্রত্যাখ্যান করেছে। গত বুধবার 29 অক্টোবর দক্ষিণ লেবাননে অভিযান চালিয়ে এক পৌরকর্মীকে হত্যা করে ইসরায়েলি সেনারা। ওই ঘটনার পর সেনাবাহিনীকে যে কোনো ইসরায়েলি আগ্রাসন প্রতিহতে করার নির্দেশ দেন লেবাননের প্রেসিডেন্ট। আগের চেয়ে শক্তিশালী পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণ করবে ইরান। ইরান রবিবার ইসরায়েল ও মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো আগের চেয়ে আরো শক্তিশালী করে ফের তৈরি করার ঘোষণা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, এই হামলা ইরানের পারমাণবিক কর্মসূচিকে নিশ্চিহ্ন করে দিয়েছে। তবে বাস্তবে ক্ষয়ক্ষতির সম্পূর্ণ মাত্রা এখনো অজানা। ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান দেশটির পারমাণবিক
সংস্থা পরিদর্শনের সময় বলেছেন, তেহরান ধ্বংস হওয়া সাইটগুলো আগের চেয়ে আরও শক্তিশালী করে তৈরি করবে। তার অফিসিয়াল ওয়েবসাইটে পোস্ট করা এক ভিডিওতে তিনি বলেন, ভবনগুলো ধ্বংস করে আমরা পিছিয়ে যাব না। তিনি আরও বলেন, ইরানি বিজ্ঞানীদের কাছে এখনও প্রয়োজনীয় পারমাণবিক জ্ঞান রয়েছে। পেজেশকিয়ান এই বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। হামলার আগে ফেব্রুয়ারিতেও একই ধরনের মন্তব্য তিনি করেছিলেন। তার স্থাপনাগুলো আক্রান্ত হলে তেহরান সেগুলো পুনরায় তৈরি করবে। জুন মাসে ইসরায়েল ইরানের বিরুদ্ধে এক নজিরবিহীন বোমা হামলা শুরু করে, যার ফলে 12 দিনের যুদ্ধ চলে। এই সময় ইসরায়েল পারমাণবিক ও সামরিক স্থাপনার পাশাপাশি আবাসিক এলাকাগুলো লক্ষ্যবস্তু করে এবং বহু শীর্ষ বিজ্ঞানীকে হত্যা করে। ইরান ও ইসরায়েলি শহর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে প্রতিশোধ নিয়েছিল। যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পর জুলাই মাসে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছিলেন, ইরানের ক্ষয়ক্ষতি ছিল গুরুতর ও মারাত্মক। পেজেশকিয়ানের রবিবারের এই মন্তব্য এমন সময় এলো যখন ইরানের ঐতিহ্যবাহী মধ্যস্থতাকারী ওমান শনিবার দুই দেশকে আলোচনা পুনরায় শুরু করার জন্য অনুরোধ করেছে। বাহরাইনে IISS মানামা ডায়ালগ সম্মেলনে ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি বলেন, আমরা ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনায় ফিরে যেতে চাই। ইরানের সরকার দলীয় মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি রবিবার বলেছেন, তেহরান কূটনীতি পুনরায় শুরু করার বিষয়ে বার্তা পেয়েছে, তবে তিনি বিস্তারিত কিছু জানাননি। ওমান এই বছর ইরান মার্কিন আলোচনার 5টি রাউন্ডের আয়োজন করেছিল। ষষ্ঠ রাউন্ডের মাত্র 3 দিন আগে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা শুরু করে। এরপর থেকে তেহরান 2015 সালে পারমাণবিক চুক্তি মেনে না চলার অভিযোগে ব্রিটেন, জার্মানি ও ফ্রান্সের স্ন্যাপব্যাক প্রক্রিয়া কার্যকর করার পর জাতিসংঘের নিষেধাজ্ঞাগুলোর মুখোমুখি হয়েছে। 21,000-এর বেশি অবৈধ বিদেশিকে গ্রেপ্তার করেছে সৌদি আরব। বাসস্থান, কর্মক্ষেত্র এবং সীমান্ত নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে 21,651 জন বিদেশিকে গ্রেপ্তার করেছে সৌদি আরবের কর্তৃপক্ষ। শনিবার 1 নভেম্বর সৌদি প্রেস এজেন্সি এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, তাদের মধ্যে আবাসিক আইন লঙ্ঘনের জন্য মোট 12,745 জনকে, অবৈধ সীমান্ত অতিক্রমের প্রচেষ্টার জন্য 4,577 জনকে এবং শ্রম সম্পর্কিত সমস্যার জন্য আরও 4,329 জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রতিবেদনে দেখা গেছে, অবৈধভাবে দেশে প্রবেশের চেষ্টা করার জন্য গ্রেপ্তার হওয়া 1,689 জনের মধ্যে 53% ইথিওপিয়ান, 46% ইয়েমেনি এবং 1% অন্যান্য দেশের ছিলেন। সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, প্রতিবেশী দেশগুলোতে প্রবেশের চেষ্টা করার সময়ও আরও 59 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সেই সঙ্গে আইন লঙ্ঘনকারীদের পরিবহন ও আশ্রয় দেওয়ার অভিযোগে 21 জনকে গ্রেপ্তার করা হয়। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কেউ অবৈধ প্রবেশে সহায়তা করলে, পরিবহন ও আশ্রয় প্রদান করলে তাকে সর্বোচ্চ 15 বছরের কারাদণ্ড, 1 মিলিয়ন রিয়াল পর্যন্ত জরিমানা, পাশাপাশি যানবাহন ও সম্পত্তি বাজেয়াপ্ত করা হতে পারে। হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা তীব্র করার হুমকি ইসরায়েলের। ইসরায়েল দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদার করার হুঁশিয়ারি দিয়েছে। এর একদিন আগে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল, ইসরায়েলি বিমান হামলায় 4 জন নিহত হয়েছেন। যদিও 2024 সালের নভেম্বর মাসে লেবাননের এই গোষ্ঠীর সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তি হয়, তবুও ইসরায়েল এখনও দক্ষিণ লেবাননের 5টি এলাকায় সেনা মোতায়েন রেখেছে এবং নিয়মিত হামলা চালাচ্ছে। রোববার 2 নভেম্বর ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী কাটোজ এক বিবৃতিতে বলেন, হিজবুল্লাহ আগুন নিয়ে খেলছে আর লেবানন প্রেসিডেন্ট বিষয়টি নিয়ে দেরি করছেন। লেবানন সরকারকে হিজবুল্লাহকে নিরস্ত করতে হবে এবং দক্ষিণ লেবানন থেকে তাদের সরাতে হবে। সর্বোচ্চ প্রয়োগ চলবে এবং তা আরও তীব্র হবে। উত্তরাঞ্চলের বাসিন্দাদের উপর কোনো হুমকি সহ্য করা হবে না। ইসরায়েলের এক কর্মকর্তা জানিয়েছেন, সাম্প্রতিক মূল্যায়নে দেখা গেছে হিজবুল্লাহ আবারও তাদের সক্ষমতা পুনরুদ্ধার করেছে এবং সিরিয়া থেকে শত শত স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র চোরাই পথে লেবাননে নিয়ে এসেছে। তিনি আরও জানান, ইসরায়েল লেবাননকে সতর্ক বার্তা দিয়েছে, যদি হিজবুল্লাহ নিরস্ত্র না হয় তবে বৈরুতে দক্ষিণ উপশহর আবারও বোমা হামলার মুখে পড়তে পারে। 2023 সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরুর পর হিজবুল্লাহর রকেট হামলার কারণে ইসরায়েল লেবানন সীমান্তের উত্তরাঞ্চলের হাজারো বাসিন্দা মাসের পর মাস ঘরবাড়ি ছেড়ে আশ্রয় নিতে বাধ্য হন। এই সংঘাত 1 বছরের বেশি স্থায়ী হয় এবং 2 মাসের উন্মুক্ত যুদ্ধের পর 2024 সালের শেষের দিকে যুদ্ধবিরতি চুক্তি হয়। ইরান সমর্থিত এই গোষ্ঠীটি যুদ্ধে ব্যাপকভাবে দুর্বল হয়ে পড়লেও এখনও অস্ত্র ও আর্থিকভাবে টিকে আছে। গত বছরের সেপ্টেম্বর মাসে ইসরায়েল হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ সহ সংগঠনের অনেক শীর্ষ নেতাকে হত্যা করে। যুদ্ধবিরতির পর থেকে যুক্তরাষ্ট্র লেবানন সরকারকে হিজবুল্লাহ নিরস্ত্র করার জন্য
চাপ দিয়ে যাচ্ছে, যদিও হিজবুল্লাহ ও তাদের মিত্ররা এ পরিকল্পনার বিরোধিতা করছেন। সর্বশেষ হামলা। যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েল লেবাননে বিমান হামলা বন্ধ করেনি। ইসরায়েলি বাহিনী দাবি করে এসব হামলার লক্ষ্য হিজবুল্লাহর অবস্থান। সাম্প্রতিক দিনগুলোতে এসব হামলা আরও বেড়েছে। গত বৃহস্পতিবার ইসরায়েলি স্থল বাহিনী দক্ষিণ লেবাননে এক প্রাণঘাতী অভিযানে যায়, যার পর লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন সেনাবাহিনীকে এসব অনুপ্রবেশের বিরুদ্ধে প্রতিরোধের নির্দেশ দেন। গত অক্টোবরের মাঝামাঝি তিনি ইসরায়েলের সঙ্গে আলোচনার আহ্বান জানিয়েছিলেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় যুদ্ধবিরতি চুক্তি করাতে মধ্যস্থতা করেন। যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় যুদ্ধবিরতি চুক্তি করাতে মধ্যস্থতা করেন, তবে আউনের অভিযোগ তার আলোচনার প্রস্তাবের জবাবে ইসরায়েল বরং হামলা আরও বাড়িয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী শনিবার 1 নভেম্বর দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ জেলায় ইসরায়েলি বিমান হামলায় 4 জন নিহত হয়েছেন। লেবাননের সরকারি বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, ইসরায়েলি সেনারা একটি গাড়িতে গাইডেড মিসাইল নিক্ষেপ করে। ইসরায়েলি সামরিক বাহিনী হামলার সত্যতা স্বীকার করে বলেছে, নিহতদের মধ্যে হিজবুল্লাহর রাদওয়ান বাহিনীর এক সদস্য ছিলেন। সেনাবাহিনী আরও জানিয়েছে, ওই সন্ত্রাসী অস্ত্র পরিবহন ও দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সন্ত্রাসী অবকাঠামো পুনর্গঠনের কাজে জড়িত ছিল। এই কার্যক্রম ইসরায়েল এর নাগরিকদের জন্য হুমকি এবং ইসরায়েল লেবানন চুক্তির লঙ্ঘন।